রাত হলেই যেন আতঙ্কের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। চাঁদাবাজি, ছিনতাই, খুনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। রোববার রাতে মিরপুরে মাদক ব্যবসার আধিপত্যের জেরে খুন হয় এক শ্রমিক। অন্যদিকে শান্তিনগরে চাঁদা চাইতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা পড়ে 4 জন। ক্ষুব্ধ নগরবাসী জানান, এমন আতঙ্কময় রাত কাটাতে চান না তারা। মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রনি নামের এক শ্রমিক নিহত হয়েছেন। রাতে রাজধানীর মিরপুর 1-এ শিশু পার্কের পাশে ঘটে এ ঘটনা। এলাকাবাসী জানায়, রনির প্রতিপক্ষের কয়েকজন এলোপাথারি কুপিয়ে হত্যা করে তাকে। মাদক ব্যবসায় বাধা দেয়াতেই খুন হয়েছেন রনি, এমনটাই মনে করেন তারা। একটা ছুরি নিছে, ছুরি নিয়ে ওরে পোস্ট দিছে, পোস্ট অনেক ডিপ ছিল, তো হাত দিয়ে আটকায় ও দিছে, আবার একটু দৌড়ানোর চেষ্টা করতেছে, ওইখানেই চেয়ার দিয়ে ওরে বাড়ি দিছে। দৌড়ে আসছে সে বাঁচার জন্য, এদিকে মানুষ ছিল, তাকে এদিকে আসলে তো সে একটু বাঁচতে পারবো, তাই জন্য দৌড় দিছে দিক থেকে আইসা এইখানে পড়ছে। এলাকাবাসীর অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন ধরে চলছে মাদকের রমরমা বাণিজ্য, যাকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘটছে বিবাদ। এসব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার দাবি সবার। সবাই মিলে বাধা দিছে যে মাদক বেচতে পারবো না, এই কারণে হ্যাঁ দেখা নিয়ে এটা করছে। বাবার ব্যবসায় এর শাস্তি হোক। ঘটনার পরপরই ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন তারা। এ সময় একজন সন্দেহভাজনকে আটক করতে দেখা যায়। পুলিশ জানায়, জড়িতদের আনা হবে আইনের আওতায়। যখন সে ছুরিকাঘাত হয়েছে তখনই পুলিশ সাথে সাথে রেসপন্ড করে এখানে আসে, তাৎক্ষণিকই আসে। আসার পরে আমরা ওইখানে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই, চিকিৎসাধীন অবস্থায় মৃত অবস্থায় পাই। একই রাতে রাজধানীর শান্তিনগরে চাঁদাবাজির অভিযোগে 4 জনকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখে এলাকাবাসী। পরে পুলিশে সোপর্দ করা হয় তাদের। স্থানীয়রা জানান, এক বাড়ির মালিকের কাছে 10 জনের একটি দল চাঁদা দাবি করে। খবর পেয়ে ছুটে আসে এলাকাবাসী। বলতেছে, আমরা 3 লাখ টাকা আমাকে আপনারা দিতে হবে। কেন তোমাদের 3 লাখ টাকা দেবো? কেন দিতে হইব? এটা আপনার কাছে ফামো। এত টাকা তো দিতে পারবো না, 50,000 টাকা দিব। তারপরে এলাকার বাসী এসে ওদেরকে ধরছে। পুলিশ জানায়, বাদী হয়ে মামলা দায়ের করার কথা রয়েছে এলাকাবাসীর। যথাযথ তদন্তের পর নেওয়া হবে ব্যবস্থা। চাঁদা দাবি করার জন্য কিছু সংখ্যক লোক আটককৃত করে রাখছে জনগণ কর্তৃক। আমরা পাইছি তাদেরকে বাঁধানো অবস্থায়। এটা আইনগতভাবে যেটা তদন্তে যেটা আসে সেটা বলা যাবে। এমন চাঁদাবাজি কিংবা সংঘাত হানাহানির রাত নয়, বরং একটু স্বস্তিতে চিন্তামুক্ত হয়ে ঘুমাতে চায় সাধারণ মানুষ। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা।